শাহবাগের সবশেষ পরিস্থিতি জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, এখন কি চিত্র দেখছেন শাহবাগ এলাকায়? আমরা জানি কিছুক্ষণ আগেও মুষলধারে বৃষ্টি হয়েছে, এখনো কি সেখানে অবরোধ চলছে? সামিয়া, আমরা যতটুকু দেখেছি সকাল থেকেই আমরা এখানে অবস্থান করছি। সেখানে বলা যায় যে প্রায় 11টার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃষ্টি উপেক্ষা করে তাদের যে দাবি, সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে এখনও তারা শাহবাগে অবস্থান করছে। সেই অবস্থান কর্মসূচি পালনের চলাকালীন আপনি চারদিক থেকে কিন্তু পুরো ব্যারিকেড দেয়া, এমনকি এখানে কেন্দ্রীয় জুলাই যোদ্ধা পরিষদের যে মুখ্য সংগঠক, তিনি কিন্তু কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে তাদের যে পরবর্তী কার্যক্রম সেই বিষয়টি তারা জানিয়েছেন। এবং কি সেখানে মুখ্য সংগঠক তিনি বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত এই যে তাদের দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না, এবং কি সেটা কিন্তু উত্তাল ভয়াবহ হওয়ার একটি আশঙ্কা বা আভাস দিয়েছেন সেই মুখ্য সংগঠক। এছাড়াও বলছেন যে টানা এই 24 ঘন্টা পার অতিক্রম হয়েছে এই যে কর্মসূচি, সেই কর্মসূচি অতিবাহিত হওয়ার পরও এখনো পর্যন্ত উপদেষ্টার পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে কেউ আসলে মূলত তাদের সঙ্গে কথা বলতে আসেনি বা সাক্ষাৎ করতে আসেনি, বা দাবি বাস্তবায়নের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার বিষয়ে কেউ কথা বলতে আসেনি, সেই বিষয়টাও কিন্তু তারা উল্লেখ করেছেন। তাই তারা দ্রুত সময়ের মধ্যে আসলে তাদের যে দাবি, যে জুলাই ঘোষণাপত্র এবং কি জুলাই সনদ বাস্তবায়ন এবং কি সেটি স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে যে কর্মসূচি, সেই দাবি বাস্তবায়ন মূল যে প্রধান দুটি দাবি রয়েছে। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বলা যায় যে তাদের এই যে কর্মসূচি, সেই অবরোধ কর্মসূচির প্রায় 3টি ধারা রয়েছে। সেই ধারার মধ্যে শহীদ পরিবারের পুরো দায়ভার সরকারকে নিতে হবে, এবং কি পরিবারের সদস্য যারা আছেন তাদেরকে চাকরি নিশ্চিত করার দাবিও কিন্তু তারা বলছেন যে চাকরি নিশ্চিত করতে হবে সেই পরিবারের সদস্যদের, এবং কি আহত যারা রয়েছেন তাদেরকে কিন্তু উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই 9 দফা যে দাবিগুলো রয়েছে, 3 ধারার মধ্যে যে 9 দফা দাবিগুলো রয়েছে তাদের মধ্যে এই দুটি কিন্তু অন্যতম। তাই যতক্ষণ না পর্যন্ত আসলে এই দাবি বাস্তবায়ন নেওয়া হবে, হয়তোবা দেখা যাবে যে যেহেতু কালকে শনিবার, সেক্ষেত্রে অফিস আদালত তো বন্ধ রয়েছে, পাশাপাশি রবিবারে একটি তারা আশঙ্কা করছে বা আশ্বাস পাবেন হয়তোবা কর্তৃপক্ষের কাছ থেকে, সেই প্রত্যাশা নিয়ে কিন্তু তারা এই অবরোধ কর্মসূচি পালন করে যাচ্ছে। তো আসলে সেটা পরবর্তীতে দেখার বিষয় কি হতে যাচ্ছে। তো এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।